কোর্টে আনা হচ্ছে হাজী মোহাম্মদ সেলিমকে, যিনি ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য। এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে কোর্ট থেকে দেখানোর চেষ্টা করছিলাম এবং খুবই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং এই মুহূর্তে যদি আমরা এখানকার সার্বিক পরিস্থিতি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে আজকের এই হাজী মোহাম্মদ সেলিমকে হচ্ছে গতকাল রাত্রে 1:15টার দিকে ডিবি পুলিশের হচ্ছে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে শিক্ষার্থীর 2টি হত্যা মামলা রয়েছে। এবং তার গত জুলাই মাসে যে আন্দোলন কর্মসূচি হয়েছে এবং সেই আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে সে কিন্তু বের হয়েছিল এবং তার নেতাকর্মীদেরকে নিয়ে পুরান ঢাকার এই সাইটগুলোতে, এবং যেখানে বংশালে তিনি সে তীব্র রোষানলের মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনীর শিক্ষার্থীদের পক্ষ থেকে। এবং এই মুহূর্তে যদি আমরা কোর্টের সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, যে পুরোপুরি কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে পুরো এলাকাটি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি কিন্তু একটু যদি এখানকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং সব কিছু মিলিয়ে এখনকার একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং এখানকার এই মুহূর্তে কোর্টের অবস্থা একেবারে পুরো নিরাপত্তা চাদরে রেখেছে চারপাশে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং কিছুক্ষণের মধ্যে তাকে তোলা হবে আদালতে। এবং তার বিরুদ্ধে পূর্বে 2007 থেকে এবং 8 সালের দিকেও কিন্তু দুদকে মামলা হয়েছিল এবং সেই মামলা তিনি 13 বছরের সাজাপ্রাপ্ত আসামি। এবং তার পরবর্তীতে সেই মামলাটি কিন্তু 13 বছরের জায়গায় 10 বছরের সাজা কমিয়ে আনা হয়েছে এবং তার 2022 সালে। এবং এছাড়াও তিনি কিন্তু 3বারের সংসদ সদস্য, 1996 সালে প্রথম বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এবং পরবর্তীতে 2001 সালেও হচ্ছে তিনি নির্বাচন করলেও তিনি এই নির্বাচনে বিএনপির প্রার্থী নাসিরউদ্দিন পিন্টু তিনি ঢাকা 7 আসন থেকে জয়লাভ করে সেখানে তিনি হেরে যান। তার পরবর্তীতে 2009 সালে নির্বাচিত হন এবং 2014 সালে আওয়ামী লীগ মনোনয়ন না পেলেও তিনি কিন্তু সেই সময়ে হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং সেখানে নির্বাচন জয়লাভ করেন। এবং পরবর্তীতে 2018 সালেও হচ্ছে তিনি নির্বাচন করতে পারেনি, তার বিরুদ্ধে মামলা সহ নানা ধরনের এলিগেশন ছিল। তার পরবর্তীতে 2024 সালে কিন্তু তিনিও নির্বাচন করেননি এবং তার ছেলেকে হচ্ছে সুলাইমান সেলিমকে হচ্ছে তিনি হচ্ছে সুলাইমান সেলিম হচ্ছে নির্বাচন করেন। অর্থাৎ তিনি 3বারের সংসদ সদস্য ঢাকা 7 আসন থেকে, এবং তিনি আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য হিসেবে 2বার নির্বাচিত হয়েছেন, একবার স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং অবৈধ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের কারণে তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে এবং সেটি 13 বছরের সাজাপ্রাপ্ত আসামি। এবং তাছাড়াও কিন্তু তিনি তার বিরুদ্ধে এইবারের হচ্ছে এই 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে তার আগে জুলাই মাসে যে আন্দোলন কর্মসূচি অব্যাহত ছিল এবং সেই আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থী হত্যা মামলা বিভিন্ন এলিগেশন এনে তার বিরুদ্ধে হচ্ছে চার্জ গঠন করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলাও চলমান রয়েছে। এবং সেই মামলায় তাকে বেশ কিছুদিন যাবতীয় পুলিশের পক্ষ থেকে হচ্ছে তার বিরুদ্ধে যে চার্জশিট বা মামলাটি রুজু হয়েছে এবং সেই মামলার তার বিরুদ্ধে হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এবং এই মুহূর্তে আমরা যদি কোর্টের সার্বিক অবস্থার দেখানোর চেষ্টা করি, যে এখানকার সার্বিক বিষয়ে, এবং এখানে কিন্তু একটু লক্ষ্য করছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন। এবং পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণে রাখার জন্য এবং সর্বোচ্চ গুরুত্ব সহকারে সে পুরো বিষয়টি কিন্তু এই মুহূর্তে তারা দেখছেন। এবং পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেনাবাহিনীর যারা টহল টিম রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছেন। এবং এখানকার সার্বিক বিষয়টি সিএমএম কোর্ট থেকে আমরা আপনাদেরকে এখানকার সার্বিক ব্যাপারটি দেখানোর চেষ্টা করছিলাম। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন এবং তারাও কিন্তু কঠোর অবস্থান নিয়েছেন। এবং পুরো এলাকাটি জুড়ে কিন্তু কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং তবে আজকে কিন্তু আমরা বিক্ষোভরত আইনজীবীদেরকে একটু তুলনামূলক কম দেখা যাচ্ছে এবং তারা যাতে কোনো ধরনের বিগত সময়ের মতো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন এবং বেশ দূরে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ জানিয়েছেন। এবং পুলিশ সদস্যদের সাথে সাথে সেনাবাহিনীর সাথে সাথে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে পুলিশের সদস্যরা হচ্ছে দায়িত্ব পালন করছেন এবং আগের মতো যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কোনো আসামির উপরে
হামলার শিকার হতে না হয় সেই বিষয়টিকে হচ্ছে নজরে নেওয়া হচ্ছে এবং সেই নজরে নিয়েই কিন্তু কোনো আসামির সাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়টিকে হচ্ছে চেষ্টা চলমান রয়েছে। এবং এই মুহূর্তে এখানকার সার্বিক বিষয়টি আমরা যদি আপনাকে একটু লক্ষ্য করে দেখানো হচ্ছে, পুরো গেটটি কিন্তু ইতিমধ্যে পুলিশের সদস্যরা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং এখানকার পুরো বিষয়টি হচ্ছে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছেন। এবং কোর্টের প্রত্যেকটি পরিবেশ কিন্তু এই মুহূর্তে হচ্ছে বলা চলে যে পুরো আইন শৃঙ্খলা চাদরে ঢেকে রাখা হয়েছে এবং যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেই জন্য কিন্তু পুরো বিষয়টি লক্ষ্য রাখা হচ্ছে। এবং যদি আমরা এখানকার সার্বিক বিষয়টি যদি একটু লক্ষ্য করেন আপনারা, যে যারা আসছেন তাদেরকে কিন্তু কঠোর নিরাপত্তার ভিতরে দিয়ে আসা হচ্ছে, নেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু পুরো এলাকাটির মধ্যে কিন্তু নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছেন এবং কিছুক্ষণের মধ্যে তাকে কোর্টে তোলা হবে এবং তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করা হবে এবং আদালত যে কদিন মঞ্জুর করে এবং তার বিরুদ্ধে যে এলিগেশন রয়েছে সেই এলিগেশনগুলো তদন্তের জন্য ডিবির পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে এই রিমান্ড আবেদন করবেন। এবং এই ছিল আমার কাছে সিপিএম কোর্ট থেকে সর্বশেষ তথ্য আপনারা জানানোর চেষ্টা করছিলাম। আবারও যুক্ত হব পরবর্তী নতুন আপডেট নিয়ে।